এই পৃথিবীর বুক থেকে ইন্তেকাল করে চলে যাওয়ার পরে একই রকমভাবে রহমত রয়েছেন, বলেন সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহ যত দূর পর্যন্ত আমি রব্বুল আলামিন রয়েছি, আমার নবী অত দূর পর্যন্ত রহমাতাল লিল আলামিন রয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তো আজিজানে মোহতারাম বিরাদারানে ইসলাম, নবীকে আমার আল্লাহ এত দয়ার, এত রহমত, এত করুণার করে এই পৃথিবীর বুকে প্রেরণ করেছেন যে নবী পাক সাহেবে আওলাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ধাত্রী থেকে নিয়ে মদিনা পর্যন্ত যতদিন নবী আমার এই বাহ্যিক জগতে ছিলেন, নবী আমার একাধিক জায়গায় কালেমার প্রচার ও প্রসার করতে গিয়ে নবী আমার মার খেয়েছেন, জুলুম ও সিতামের শিকার হয়েছেন। আজকে নবীর ওপর অত্যাচার হয়েছে। এরপরে নবীর যখন একাধিকবার নবীকে যখন কষ্ট দেওয়া হলো, নবীর উপরে জুলুম ও সিতাম করা হলো, তো মক্কার কাফেরেরা বলেছিল যে আল্লাহ তুমি আছো এটা আমরা সবাই জানি, কিন্তু তুমি যাকে নবী করে পৃথিবীর বুকে প্রেরণ করেছো, এই নবীকে আমরা এত কষ্ট দিই, এত মারি, এত অত্যাচার করি, এত জুলুম ও সিতাম করি, তুমি তো পারো আমাদেরকে একটা আসমানি বালা দিয়ে, আসমানি গজব দিয়ে আমাদেরকে দুনিয়ার বুক থেকে নিস্তানাবুদ করে আমাদেরকে বিদায় করে দিতে, কিন্তু আল্লাহ এটা তুমি কেন করো না? তো আল্লাহ বলেন যে শোনো মক্কার কাফেরেরা, আমি আল্লাহ একটা কারণেই শুধু তোমাদের উপরে আমি আল্লাহ আযাব নাজিল করি না, গজব দিই না, তার কারণ হলো যে একটাই কারণ, সেটা হলো যে আমার নবীকে আমি আল্লাহ রহমত করে তোমাদের মধ্যে প্রেরণ করেছি। একটু জোরে সুবহানাল্লাহ বলেন না। এ না হলে এর পূর্বে যত নবী এসেছেন, আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালামের কওমকে আল্লাহ প্লাবন দিয়ে, বন্যা দিয়ে, তুফান দিয়ে ধ্বংস করে দিয়েছেন। কওমে আদ, কওমে সামুদ, কওমে জাব্বারিন, যত বড় বড় গোত্র এসেছিল যারা আল্লাহর নাফরমানি করেছিল, প্রত্যেককে আল্লাহ একাধিক বালা দিয়ে আল্লাহ পাক তাদের উপরে গজব নাজিল করে তাদেরকে দুনিয়ার বুক থেকে প্রেরণ করেছেন। কিন্তু নবীকে এত কষ্ট দেওয়ার পরে, এত জুলুম ও সিতাম করার পরে আল্লাহ এদের উপরে গজব আযাব নাজিল করেনি একটাই কারণে, যে আল্লাহ পাক নবীকে আমার রহমত করে প্রেরণ করেছেন, বলেন সুবহানাল্লাহ। আজিজানে মোহতারাম, নবী যে আমার কত বড় রহমতের, নবী যে কত বড় দয়ার, একটি মাত্র হাদিস শরীফ আপনাকে শোনাই, যে হাদিসটি সহিহ বুখারীর 2য় খণ্ডের 955 পেজের মধ্যে বর্ণিত হয়েছে এবং এই হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে। নবীর বিখ্যাত সাহাবী আশিকে নবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে একবার আমি 3 দিনের ক্ষুধার্ত পিপাসিত অবস্থায় ছিলাম। একটু ভালো করে তাসাব্বুর করেন মনের মধ্যে, যে একজন ব্যক্তি যদি 3 দিনের ক্ষুধার্ত পিপাসিত যদি থাকে, তার হালাত, তার অবস্থা কেমন হতে পারে। সামান্য রমজান মাসে সেহরি খাওয়ার পরে আমরা গুরুবে আফতাব পর্যন্ত, অর্থ সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আমরা সারাদিন পানাহার থেকে আমরা বিরত থাকি। তাই আসরের সময়তে আমাদের জবান থেকে কথা বের হতে কষ্ট হয়, মানুষের সঙ্গে সঠিকভাবে কথা বলতে ভয় লাগে, যদি রাগ উঠে যায় ভোগ ক্ষুধার জ্বালাই, এই কারণে আমরা কথাও কম বলি। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি 3 দিনের ক্ষুধার্ত ছিলাম, পিপাসিত ছিলাম, এমন অবস্থা হয়েছিল মনে হয় যে আমি এবার মনে হয় বেহুশ হয়ে যাব, দাঁড়াতে পারবো না। তো ইহীন অবস্থায় আমি 3 দিনের ক্ষুধার্ত পিপাসিত অবস্থায় রাস্তার ধারে আমি দাঁড়িয়ে থাকলাম। বলে ওই জায়গায় দাঁড়ালাম যে রাস্তা দিয়ে নবীর সাহাবীগণ নবীর দরবারে যাবেন। বলে আমি জানি এই দরবার দিয়ে খলিফাতুল মুসলিমিন আবু বকর যাবেন, এই রাস্তা দিয়ে ওমরে ফারুক যাবেন, এই রাস্তা দিয়ে জুন্নুরাইন উসমানে গানি যাবেন, এই রাস্তা দিয়ে মাওলাই আলী মুশকিলে কুশা হযরতে আলী যাবেন, এছাড়াও দিগার সাহাবায়ে কেরাম এই রাস্তা দিয়ে যাবেন। হয়তো তিনাদেরকে আমি সালাম করব, আর আমার সালামের জবাব দেওয়ার সময়
সময়তে আমার ভোকা, আমার ক্ষুধার্ত, পিপাসিত, আমার যে আদাইস নাঢাল চেহারা দেখার পরে তারা হয়তো বুঝতে পারবে আমি ক্ষুধার্ত আছি, হয়তো বাড়ি নিয়ে যাওয়ার পরে আমাকে কিছু খাদ্য পানাহার আমাকে দিবি। এই আশাতে তিনি রাস্তার ধারে দাঁড়িয়ে আছেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাস্তা দিয়ে যেতেছেন। হযরতে আবু হুরায়রা দেখার পরে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। হযরতে আবু বকর জবাব দিলেন, ওয়ালাইকুম সালাম। কিন্তু দুঃখের বিষয় হলো যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আবু হুরায়রার চেহারার দিকে না তাকিয়ে জমিনের দিকে তাকিয়ে সালামের জবাব দিয়ে চলে যেতেছেন। এরপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আবু বকরকে কোরআনের একটা আয়াতের ব্যাখ্যার বিষয়ে জিজ্ঞাসা করলাম। যদিও এই আয়াতের ব্যাখ্যা আমার জানা ছিল, জিজ্ঞাসা করার উদ্দেশ্য এটাই ছিল হয়তো উত্তর দেওয়ার সময়তে আমার চেহারার দিকে তাকাবে, কিন্তু আল্লাহর কি কারিশমা, তিনি আমার চেহারার দিকে না তাকিয়ে তিনি রাস্তা বেয়ে চলে গেলেন। ওমারে ফারুক আসলেন, তিনিও একইভাবে গেলেন। উসমানে গানি আসলেন, তিনি একইভাবে গেলেন। হযরতে আলী আসলেন, তিনি একইভাবে গেলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ আসলেন, তিনি একইভাবে গেলেন। আনাস ইবনে মালিক আসলেন, একইভাবে গেলেন। আব্দুল্লাহ ইবনে জুবাইর আসলেন, একইভাবে গেলেন। বলে একাধিক সাহাবী ওই রাস্তা বেয়ে চলে গেলেন। আর আমি আবু হুরায়রা প্রত্যেকটা সাহাবীকে সালামও দিতেছিলাম আর কোরআনের আয়াতের ব্যাখ্যার ব্যাপারেও জিজ্ঞাসা করতেছিলাম। কিন্তু কসম খোদার, নবীর একজন সাহাবীও আমার চেহারার দিকে না তাকিয়ে জমিনের দিকে তাকিয়ে তিনারা জবাব দিয়ে চলে গেলেন। বলে এর কারণ কি? কারণ হলো একটাই, যে সাহাবায়ে কেরাম রাস্তাতে চলতেন, নবীর সুন্নাতকে ফলো করতেন। খাবার যখন খেতেন নবীর সুন্নাতকে ফলো করতেন, পানাহার যখন করতেন নবীর সুন্নাতকে ফলো করতেন, কর্ম যখন করতেন নবীর সুন্নাতকে ফলো করতেন, যখন দাঁড়াতেন নবীর সুন্নাতকে ফলো করতেন, যখন ঘুমাতেন নবীর সুন্নাতকে ফলো করতেন। তো নবীর সুন্নাত হলো এটাই যে একজন ব্যক্তি রাস্তা দিয়ে যখন চলবে তার নজরটা এদিকে ওদিকে না থেকে জমিনের দিকে যেন থাকে। মুসলমান একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? তো তিনারা জমিনের দিকে তাকিয়ে জবাব দিয়ে দিয়ে চলে গেলেন। সমস্ত সাহাবায়ে কেরাম ওই রাস্তা দিয়ে যখন চলে গেলেন, শেষ মুহূর্তে আমার রহমাতাল লিল আলামিন আসার পরে হাজির হয়ে গেলেন। মুসলমান একটু জোরে সুবহানাল্লাহ বলেন। আমার নবী হাজির হলেন। হাজির হওয়ার পরে সর্বপ্রথমে হযরতে আবু হুরায়রার চেহারার দিকে তাকিয়েছেন। তাকানোর পরে পরেই নবী আমার বলতেছেন, আবু হুরায়রা তুমি কি 3 দিন থেকে ক্ষুধার্ত পিপাসিত অবস্থায় রয়েছো? বলেন সুবহানাল্লাহ। নবী আমার বলছেন, আবু হুরায়রা তুমি 3 দিন যাবত ক্ষুধার্ত পিপাসিত অবস্থায় আছো। তাহলে বোঝা গেল যে আল্লাহ আমার নবীকে এই রকম জ্ঞান দিয়েছেন যে কোন ব্যক্তি ক্ষুধার্ত আছে এটাও নবী আমার জানেন। বলেন সুবহানাল্লাহ। তো হযরতে আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ একটু ক্ষুধার্ত আছি, পিপাসিত আছি। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে নবী আমার হাতে ধরলেন। ধরার পরে নবী আমার নিয়ে গেলেন নিজ বাড়িতে। যাওয়ার পর আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বললেন যে আয়েশা বাড়িতে কোনো খাবার আছে? তো বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাড়িতে সেই রকম কোনো খাবার নাই, তবে আপনার একজন সাহাবী, আপনার একজন আশিক, আপনার একজন দিওয়ানা আপনার খিদমতে 1 পিয়ালা দুধ পেশ করে গিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। নবী আমার বললেন, দুধটা নিয়ে এসো। নিয়ে আসা হলো। হযরতে আবু হুরায়রা সামনে দেওয়া হলো। দেওয়ার পরে নবী আমার বলতেছেন, আবু হুরায়রা তুমি যেমন 3 দিনের ক্ষুধার্ত, তুমি যেন 3 দিনের যেমন পিপাসিত, ওই রকম আসহাবে সুফার মধ্যে 70 জন সাহাবায়ে কেরাম তিনারাও 3 দিনের ক্ষুধার্ত পিপাসিত অবস্থায় আছে, তাদেরকেও এখানে দাওয়াত করে ডেকে নিয়ে এসো। বলেন সুবহানাল্লাহ। আসহাবে সুফা হলো ওই জায়গা, মসজিদে নববীর পাশে একটা জায়গা ছিল, একটা ছাউনি দিয়ে, ঠান্ডা জায়গা। ওই জায়গাতে নবীর ওই সমস্ত সাহাবায়ে কেরাম থাকতেন যিনারা মক্কা থেকে মদিনাতে গরিব সাহাবী হিজরত করে এসেছিলেন, যিনাদের খাওয়ার জায়গা ছিল না, থাকার জায়গা ছিল না। ওই আসহাবে সুফার মধ্যে তিনারাই থাকতেন। তিনারা নির্ভর করতেন কোনো ব্যক্তি দান সাদকা করবে, খাবার পানি দিয়ে যাবে, ওটা খেয়ে তিনারা বেঁচে থাকতো। তো হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু চিন্তা করতেছেন যে দুধ তো হলো 1 পিয়ালা, আর আসহাবে সুফার মধ্যে 70 জন সাহাবী,
তো এই এক পেয়ালা দুধটা আমি যদি একাই পেতাম তাহলে মনে হয় পেটটা পরিপূর্ণ হতো, কিন্তু নাবির যখন হুকুম, নাবি বলেছেন যে 70 জনকে ডেকে নিয়ে আসতে হবে, তো নাবির হুকুম আমাকে পালন করা লাগবে। হজরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসহাবে সুফফার মধ্যে গেলেন, যাওয়ার পরে বললেন যে এসো, নাবি তোমাদেরকে দাওয়াত দিয়েছে। 70 জন সাহাবী আসহাবে সুফফার মধ্যে থেকে বের হয়ে আসলেন। আসার পরে নাবি আমার আবু হুরায়রাকে বললেন সবকে কাতার করে দাঁড় করিয়ে দাও। তো নাবির কথা অনুযায়ী 70 জন সাহাবীকে কাতার করে দাঁড় করিয়ে দেওয়া হলো। দাঁড় করিয়ে দেওয়ার পরে নাবি আমার বললেন যে আবু হুরায়রা এই দুধ পান করাতে থাকো। হজরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 70 জন সাহাবীকে দুধ পান করাতে আরম্ভ করলেন। হাদিসের রাবি বর্ণনা করেন ওই আসহাবে সুফফার মধ্যে 70 জন সাহাবী রাসূল ছিলেন। এক পেয়ালা দুধ 70 জন সাহাবী ওই দিন পেট পরিপূর্ণ করে পান করেছিলেন। মুসলমান একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? আর একটু আওয়াজ দিয়ে বলেন না? এইবার পেট পরিপূর্ণ করে তিনারা পান করলেন। পান করার পরে নাবি আমার বললেন যে আবু হুরায়রার কে কে বাকি আছে? তো বললেন ইয়া রাসূলুল্লাহ, এখন শুধু আপনি আর আমি বাকি আছি, এছাড়া আর কেউই নাই। তো নাবি আমার বললেন এক কাজ করো, আবু হুরায়রা পান করো। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু পান করলেন। তো নাবি আমার বললেন যে আবার পান করো। আবার পান করলেন। নাবি আমার বললেন যে আবার পান করো। আবার পান করলেন। তো নাবি আমার বললেন আরও পান করো। তো বললেন ইয়া রাসূলুল্লাহ, রব্বে কাবার কসম, আমার পেট পরিপূর্ণ হয়ে গিয়েছে। মুসলমান একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? তো বলার উদ্দেশ্য হলো এটাই যে ওই দিন এক পেয়ালা দুধ 70 জন সাহাবী আবু হুরায়রা সহ পেট পরিপূর্ণ করে পান করার পরে দুধের মুখ খুলে দেখতেছে যে যতটুকু ছিল অবশিষ্ট অতটুকুই রয়েছে। মুসলমান এই জন্য আল্লাহ বললেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে হাবিব আমি তোমাকে সারা জাহানের জন্যে আমি আল্লাহ তোমাকে রহমত করে পাঠিয়েছি। নাবির যে রহমত এ বর্ণনা করে বায়ান করে শেষ করা যাবে না। নাবিকে আমার আল্লাহ দয়ার অবতার করে, রহমাতুল লিল আলামিন করে, রহমত করে, দয়ার করে, করুণার করে এই পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। আল্লাহ পাক যেন সেই রহমতের নাবির উপরে আমাদেরকে সঠিকভাবে ঈমান রাখার তৌফিক দান করে। সকলে বলে দিই আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।